শ্মশানঘাটের সেই পুরনো বটগাছ আজও রাত 12টার পর নড়তে থাকে। নদিয়ার সীমান্তের ওই ছোট্ট গ্রামে কেউ রাত 12টার পর শ্মশানঘাটের দিকে যায় না, কারণ ওই পুরনো বটগাছটা নাকি এখনো বেঁচে আছে। 2015 সালে কালী পুজোর রাতে গ্রামের 5 বন্ধু মিলে গল্প করছিল। রবি, সুমন, জয়, বাপ্পা আর তন্ময়। তারা চ্যালেঞ্জ করেছিল যে কে সবচেয়ে বেশি সাহসী। ওরা ঠিক করলো একদিন রাত 12টার পর শ্মশানঘাটে ওই বটগাছের নিচে একজনকে গিয়ে ধূপ জ্বালিয়ে আসতে হবে। গ্রামের লোক আগে তাদের নিষেধ করেছিল, কিন্তু তারা কোনো কথা শুনেনি। ওই গাছটার বয়স নাকি প্রায় 200 বছরেরও পুরনো। আর অনেক বছর আগে সেখানে এক নববধূ গলায় দড়ি দিয়েছিলেন, আর তার লাশ 3 দিন ঝুলছিল ওই গাছে। রাত 12টায় ওরা 5 জন মিলে টর্চ নিয়ে পৌঁছায়। চারিদিকে ঘন অন্ধকার, কেউ কোথাও নেই, শুধু দূরে নদীর স্রোত বইছে। বটগাছটার ডালগুলো এত বড় যে চাঁদের আলো ঢুকতে পারছে না। ওরা হাসতে হাসতে ভিডিও করতে লাগলো। রবি ধূপ জ্বালায় বট গাছের তলায়। ঠিক তখনই গাছের উপর এক অদ্ভুত শব্দ, যেন ভারী কিছু দুলছে। ওরা ভেবেছিল পেঁচা হবে বোধহয়, কিন্তু তন্ময় হঠাৎ ফিসফিস করে বলে, তোরা গন্ধটা পাচ্ছি? হালকা পচা গন্ধ, যেন পুরনো পচা লাশে। টর্চ উপরে ধরতে দেখা গেল একটা সাদা কাপড় পরা মহিলা গাছের ডালের সাথে ঝুলছে। কোনো বাতাস নেই, তবুও কাপড়টা দুলছে। হঠাৎ সুমনের ফোন বন্ধ হয়ে গেল, আর তারপর একে একে সবার টর্চ নিভে গেল। চারিদিকে আবার সেই ঘন অন্ধকার। তারপর ওরা শুনতে পায় এক মহিলার কান্না, একদম কানের কাছে শোনা গেল। জয় চিৎকার করে দৌড় দিল, বাকিরাও পেছনে পালাতে লাগলো, কিন্তু হঠাৎ তন্ময় পড়ে যায়। আর ওরা ফিরে তাকিয়ে দেখে তন্ময় একা দাঁড়িয়ে আছে বট গাছের নিচে, কিন্তু ওর শরীর নড়ছে না। তার মাথা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, যেন কেউ ডেকে নিচ্ছে তাকে। পরদিন সকালে তন্ময়কে পাওয়া যায় গাছের নিচে অচেতন অবস্থায়। ওর গলায় যেন লাল রঙের দাগ দেখা গেল, যেন দড়ি টান দিয়েছে কেউ। তন্ময় বেঁচে যায়, কিন্তু কথা বলা বন্ধ হয়ে যায় তার। শুধু একটা কথা লিখে দেয় কাগজে, ওরা এখনো ঝুলছে। এরপর থেকে প্রতি কালী পুজোর রাতে ওই গাছের ডাল নড়তে দেখা যায়। কেউ কাছে গেলে কান্নারও শব্দ শোনা যায়। 2018 সালে গ্রাম পঞ্চায়েত গাছ কাটার সিদ্ধান্ত নেয়, কিন্তু কারাত বসানোর সময় একজন শ্রমিকের হাত কেটে যায়। রক্ত ছিটা পড়ে যায় গাছের গায়ে। আর সেই রাতে গ্রামের 3 জন একই স্বপ্ন দেখে। সাদা শাড়ি পরা এক মহিলা বলছে, আমার জায়গাটা ছাড়ো। আজও গাছটা দাঁড়িয়ে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো, শ্মশানঘাটের ওই অংশটা একটু স্বাভাবিক কালো দেখা যায়। গ্রামের মানুষ বলে, যদি কেউ ওই রাত 12টায় গাছের নিচে দিয়ে দাঁড়ায়, তার ছায়া একা থাকে না।